তো বন্ধুরা, একে ভোরবেলায় কে যেন ছেড়ে দিয়ে গেছে জানো তো। আর ও উঠেছিল ওই নারকেল গাছে উঠেছিল। আমি তো এর আওয়াজ পেয়ে কত ডাকাডাকি করলাম, খুঁজলাম, পেলামই না। হঠাৎ করে আমার গাছের উপরে দেখি কি যেন নড়ছে, পাতা নড়ছে দেখে চোখ পড়লো, দেখছি ওর মুখটা, চোখ দুটো দেখা যাচ্ছে পুটপুট করে। আর এখন দেখো আমি ডেকেছি বলে এইদিকে চলে এসছে। কি সুন্দর না বাবান দেখতে? রেখে দিবি? সেটাই তো সমস্যা। এখন সারা ঘরে আমাদের ঘুরে বেড়াচ্ছে, এখানে বসছে সেখানে বসছে। বিস্কুট দেওয়া হলো, খেলো না। লুচি দেওয়া হয়েছে, খেলো না। দেখ, ওর মায়ের জন্য মন খারাপ, বুঝিস? থাক, ঘুমাক, বুঝিস? তো আমগুলো পাঠিয়ে দিয়েছে আজকে আমার মা। আজকে আমি বেশি কিছু রান্না করবো না, আম দিয়েই ভাত খাবে। কোনটা পাকা? আম দিয়ে ভাত খাবে না, তাহলে কি দিয়ে খাবে? লেবু। এগুলো দিয়ে ছোটবেলায় আমরা তেঁতুল কিনতাম না, এত পরিমাণ লেবু হতো গাছে। প্রত্যেক দিন 3-4টে করে লেবু পেড়ে সেই লেবু দিয়ে ঠাকুরের বাসন মাজতাম। বন্ধুরা দেখো, নিরামিষ রান্নার আয়োজন করে নিয়েছি। এখানে হচ্ছে মটর ডাল আর মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি, একটু উচ্ছে দিয়ে করব ডাল। পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা। আর এখানে দেখো গাঁটি কচু সেদ্ধ দেবো প্রেসারে, এটাকে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো, লেবু তো আছেই সঙ্গে। আর করব কি জানো তো, একটু কাঁচকলা আলু পোস্ত করব। আর দেখো ভাত হয়ে গেছে, ভাতটা নামানোরও সময় হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে দেবো আমি এখন। দেখো কাঁচকলা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে তো সমস্ত কিছু রেডি আছে। আর দেখো তেলের মধ্যে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো, আর একটুখানি আদা গ্রেট করে দিলাম। ডালটা দিয়ে দেবো। এই ডালের মধ্যে আমি জিরে গুঁড়ো টুড়ো কিছু দিই না। আর দেবো একটু মিষ্টি, দেবো। তেঁতোর ডাল তো, একটু এমনি তো নিরামিষ ডালে একটু মিষ্টি দিতে হয়। ঢেলে দেবো এখন। দেখো তেঁতোর ডালটা কিন্তু ভালোই লাগে খেতে। আগের দিনকে সবাই ভীষণ ভালো খেয়েছে ডালটা। আর এই দেখো গাঠি কচুটা আমি সেদ্ধ করে এরকম রেখেছি, মাখতে পারছি না, গরম তো। আর দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম, লবণ দিয়ে একটুখানি চটকে রেখেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা। কালকে ওর বাবাই বললো একটুখানি তুমি গাঠি কচু কিরম সেদ্ধ করে মাখো না, একটুখানি মেখে দিও তো। তো গাঠি কচুটা এত ভালো খায় না ওর বাবা, কি বলবো। তো চলো ডালের মধ্যে যেটা যেটা দেওয়ার দরকার দিয়ে নিয়ে। দেখো কাঁকড়ো ভেজেছে, কুমড়ো ভেজেছে। কুমড়ো ভাজা আমার মেয়ের আবার খুব পছন্দ। কুমড়ো বেশি দিন রাখা যায় না জানো তো ঘরে। তো কালকে অর্ধেক ডাঁটা চচ্চড়িতে দিয়েছিলাম, আর এখন একটু ভাজলাম, এখনও একটু রয়েছে, কত করব। তো বন্ধুরা দেখো, এখানে কাঁচকলা আলু পোস্ত করব। তো একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। আর এই লঙ্কাগুলো ঝাল আছে, এত ছোটো ছোটো লঙ্কা আমি আর কাটিনি, গোটা দিয়ে দিলাম। সেদ্ধ হলেই ঘেটে দেবো। আর আলুটা একটু লাল হয়ে আসলেই কাঁচকলাটা দেবো। এই দেখো কাঁচকলাটা কীরকম কেটেছি। আর পোস্তটা তো পরে দেবো জানোই। পেঁয়াজ দেবো একটু, কাঁচকলাটাকে ভেজে নিই আলুর সাথে, তারপর পেঁয়াজটা দেবো। কাঁচকলাটা দিয়ে দিয়েছি, ভাজা হোক, একটু হলেই দেবো পেঁয়াজ। পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নেব। আর এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু দিলেও ভালো হতো। তো বন্ধুরা দেখো, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর মিষ্টি তো দিয়েছি। ভালো মতন ভেজে নিয়েই জলটা দিয়েছিলাম, কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর এই দেখো এখন একটু পোস্তটা দেবো, আর বাটিটা একটু ধুয়ে জল দেবো, তাহলে পরেই পোস্ত কমপ্লিট। আর নামানোর আগে একটু সর্ষের তেল দিলে ভালো হয় জানো তো, কিন্তু কাঁচা সর্ষের তেল আমার ছেলেটার জ্বালায় দিতে পারি না, ও কাঁচা সর্ষের তেলের গন্ধটা সহ্য করতে পারে না। আর এই ঠাকুমার মতন কাঁচকলা পোস্ত যে কি ভালো খায়, আমি তো খেতামই না আগে। আমার বড় খেতে চাইতো না। এই আমার শাশুড়ির খাবারটা পাঠাতাম না, রান্না করতাম, ওই ঠাকুমা আর নাতি দুজনে মিলে খেত। এখন কি করব, ছেলের জন্য করতে হয়। আর এই যে কলাগুলো, কাঁচকলা তোর বাবা রোজই খেয়েছে, পেটের সমস্যার জন্য কলাগুলো অনেক দিন ধরে ছিল ঘরে। তাই আমি বললাম যে কটা সবজি টবজি রয়েছে থাকছে না, আমি আজকে এগুলো করে ফেলি, আর মাছ ফাছ কিছু করবো না। দেখো নামিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে কাঁচকলা আলুর পোস্ত কীরকম হয়েছে একটু বলো। খেতে কিন্তু ভালোই লাগে।
তো যারা না খেয়েছো কোনোদিন একটু খেয়ে দেখো, না খাওয়ারই কথা, এগুলো হচ্ছে আদ্যিকালের রান্না। আর এটা হচ্ছে গাঁঠি কচু মেখে দিলেও আমার কর্তা, বললাম মেখে দাও। আর এই যে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, এই যে ডাল, পাঁপড় ভাজা, আম আছে, লেবু তো আছেই, দেখলে আম পাঠিয়েছে মা। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না।